ফাতিমা কাঁদে আব্বা নাই, মা আয়েশা সিদ্দিকা কাঁদে আব্বা নাই, কিন্তু তাদের কান্না আলাদা, তাদের কান্না ভিতরের কান্না, চেল্লালো কান্না ছিল না। কিতাবে লেখা ফাতিমা একটু আওয়াজ দিয়ে কাঁদছিল। নবী যখন বেঁচে ছিল, মৃত্যু শয্যায় শায়িত, ফাতিমা শুধু বলছে আব্বু আমি কোথায় যাব, আমি কার আব্বু বলে ডাকবো, আব্বু আমি কি করব, আপনি আমার কলিজার টুকরা ছিলেন, আপনি চলে যাচ্ছেন আব্বু। রাসূল বললেন ফাতিমা তুমি অমন করে কেঁদো না, আমি তোমার আব্বু কথা দিচ্ছি, আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার ইন্তেকালের সর্বপ্রথম ইন্তেকালের পরে তোমার সঙ্গে আমি দেখা করব মা, কথা দিলাম। ফাতিমা আর বুঝতে বাকি নাই, ফাতিমা বুঝতে পেরেছেন আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমার পালা রে, আমার আব্বা বলেছে কলিজার টুকরি ফাতিমা আমি প্রথম তোমার সঙ্গে দেখা করব। কিতাবে লেখা রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত বিদায় নিয়েছিলেন। ভাইরা আমার বাবাদিরা, নবী বিদায় নিলেন, ফজরের নামাজে নবী নাই। মদিনার মানুষ পাগল হয়ে গেল, লাফাচ্ছে বেলাল রে, নবী কোথায়, নবী কোথায়, নবী নাই, আমি বেলাল, আমি বেলাল আর মদিনায় থাকবো না, আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব। নবী নবী করে আমি বেলাল কত অত্যাচার সহ্য করেছি, আমার ঝাঁঝরা হতে হয়েছে, উটের গলায় দড়ি বেঁধে মরুভূমির উপরে টেনেছে, আমি বেলাল নবী হারা হয়ে গেলাম, নবী নাই, নবী নাই, নবী নাই। হযরত ওমর ফারুক আওয়াজ শুনছে, সাহাবারা কাঁদছে, নবী মারা গেছে, নবী চলে গেছে, নবী নাই। কিতাবে লেখা রে হযরত ওমরের খাপে তরবারি থাকতেন, সব সময় খাপে তরবারি রেডি। হযরত ওমর নবী মারা গেছে আওয়াজ শুনছে মদিনায়, শুধু আওয়াজ হচ্ছে মদিনায় নবী মারা গেছে, খাপ থেকে তরবারি টেনে বার করে হযরত ওমর বলে যে বলবে নবী নাই, এই আওয়াজ আমি কানে শুনবো না, আমি তার মাথা নামিয়ে দেব, ঘাড়ে মাথা রাখবো না। হযরত ওমর পাগলের মতো চিল্লায়, কে বলে নবী নাই মদিনা, ও কলিজার টুকরা না, ভালোবাসা কারে বলে দেখেন, প্রেম কারে বলে দেখেন, মোহাম্মত কারে বলে দেখেন। সিদ্দিক আকবর কদম তুলে তুলে আগিয়ে আসছিলেন, ওমর পাগল হয়ে গেছে, বেলাল আচার খাই থাকবো না, মদিনায় চলে যাব, মদিনা ছেড়ে আমি আযান দেব না, আর কোনদিন আমি আযান দেব না, নবী নাই, কে আমার আযান শুনবে রে, আমি বেলাল থাকবো না। হযরত সিদ্দিক আকবর বলেন ওমর পাগল হয়ে গেছি, মাথা খারাপ হয়ে গেল, নবী বিনে ওমরের মতো জ্ঞানী আর বুদ্ধিজীবী আল্লাহ যার আমার পর, আল্লাহ রাসূল বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কারো নবী করে দিতেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। সেই ওমরের মাথা খারাপ হয়ে গেল, নবী নাই, শুনতে রাজি নাই, তরবারি ঘোড়ায় রে, সিদ্দিক আকবর চোখের পানি বুক ভেসে যায়, কাঁদতে 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 হযরত আয়েশা সিদ্দিকা কলিজার টুকরি মেয়ে, জানের জান মেয়ে, রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, মক্কার সাথী আবু বকর, হিজরতের সাথী আবু বকর, গারে সুরের সাথী আবু বকর, ছোটবেলার সাথী রে আবু বকর। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার জানের সাথী আবু বকর দরজার কাছে গিয়ে আয়েশা সিদ্দিকার হুজরার দরজার কাছে গিয়ে ঠোকা দিলেন। আয়েশা বলেন কে? আল্লাহর নবী, আল্লাহর নবীর পাগল সাহাবী আবু বকর বললেন মা আমি তোর আব্বা মা। হযরত আয়েশা সিদ্দিকা দরজাখানা খুলে দিলেন, আল্লাহর রাসূল দরজার ভিতরে প্রবেশ করে দেখি আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, চাদর ঢাকা দেওয়া। আয়েশা বলেন আব্বু নবী নাই, নবী নাই। আল্লাহর নবী বললেন মা কেঁদো না, কলিজার টুকরি কেঁদো না,
মদিনার চত্বরে সাহাবারা পাগলের মতো চিল্লায় নবী নাই, নবী নাই, নবী নাই। কলিজার টুকরি মা, ধৈর্য ধারণ করো মা, আমি আমার নবীর মুখখানা দেখব। কিতাবে লেখা আল্লাহ রাসূলের পাগল সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, মাথার ধারে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চলে গেছেন দুনিয়া ছেড়ে। বিশ্বনবী হাবিবুল্লাহর মাথার কাছে গিয়ে কিতাবে লেখা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মুখের কাপড়খানা সরিয়ে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর কপালে চুমা দিয়ে দিলেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? চিল্লে তাকবীরে ধ্বনি দেন না, নারী দেখবে। প্রেমটা দেখেন, ভালোবাসাটা দেখেন, রাসূলুল্লাহর প্রতি সাহাবাদের দরদটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা লক্ষ লক্ষ বার শুনেছেন। আল্লাহর নবীর শরীরে এমন একটা বাস ছিল, রাসূলুল্লাহ যদি এখান থেকে হেঁটে ঘটপুকুরের দিকে যায় তো এখান থেকে লোক ওই রাস্তার উপরে উঠে বলে দিতে পারবে নবী কোন দিকে গেছে। কারণ সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে যেত, সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর গায়ের মিশকে আম্বারের মতো খুশবু সেই রাস্তায় জারি হয়ে যেত। জোরে বলবো। ওই বেঈমান আবু জাহেল তার লোক লস্কর চিনতে পারলো কি করে যে রাসূলুল্লাহ এই রাস্তা ধরে গায়ের সুরের এই দিকে গিয়েছে, মদিনার পথে রওনা হবে বলে। ওই গায়ের খুশবু শুকে শুকে বলছে মুহাম্মাদের গার বাস কোন দিক দিয়ে বার হচ্ছে দেখ। বলছে এই রাস্তায় গিয়েছে, ওই রাস্তায় চল, ওই রাস্তায় চল। বলছে আর কোন দিকে? বলছে পাহাড়ের দিকে খুশবু বার হচ্ছে। বলছে পাহাড়ের উপরে চল। রাসূলুল্লাহর গা গ্যাস ছিল না বাস ছিল? একটু সবাই বলে, কিছু লোক ভাবে যে না মনে হয় গ্যাস, মানে এর অকাল মৃত্যু চিহ্ন হয়েছে। রাসূলুল্লাহর বডি বাস না গ্যাস? বাস। বেঈমান গিয়ে যখন পেল না, আল্লাহু আকবার, হেল্প করলো মাকড়সা, হেল্প করলো পায়রা, সঙ্গে তো আল্লাহই রয়েছেন, জিবরিলও সাথে আছে। তো এরপরে আবু জেহেল রেগে আগুন হয়ে গেল, সোজা আবু বকর সিদ্দিকের বাড়ি এসেছে। জানে না যে আবু বকর গেছে, টার্গেট আবু বকর যাবেই যাবে। এসে বলছে আসমা। আসমা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে। কি নাম বললাম? আসমা। বলছে আসমা, তোমার আব্বা কোথায়? কে বলছে? আবু জেহেল বলছে আসমা, তোমার আব্বা কোথায়? বলছে চাচু আমি জানি না। সত্য বলেছে না মিথ্যা বলেছে? কথা বলে, সত্য কথা বলেছে। কারণ কেন জানি না বললো, মাথায় রাখেন, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। যেই বলেছে জানি না, সেটে চড় মেরেছে বড় একটা ডাকাত, বড় একটা মস্তান, মক্কার বড় লিডার, বড় পালোয়ান, যে রাসূলুল্লাহর গর্তের ভিতরে রেখে পাতা খাইয়ে খাইয়ে বকরির মতো রাসূলুল্লাহ পায়খানা করেছে, যার নেতৃত্বে কাবার চত্বরে পচা উটের নাড়ি চাপানো হয়েছে। আল্লাহ রাসূলকে যার নেতৃত্বে মারা হলো, সিদ্দিক আকবরকে ঝাঁঝরা করে দেওয়া হলো, সেই পালোয়ান আসমার মুখে চড় মেরেছে টেনে, একবারই হযরতে আসমা পড়ে গেলেন। বিশ্ব নবীর কলিজার টুকরি, সাহাবীর কলিজার টুকরি আসমা, আসমাকে আবার টেনে তুলে বলে আবার মারবো, তোর এখানে শেষ করে দেব, বল তোর আব্বা কোথায়, আবু বকর কোথায়? আসমা বলে চাচু জানি না, মারবে না। বলছে তোর আব্বা কখন গেছে জানিস না? ব্যাপার কি, সত্য কথা বল। বলে চাচু গো কি বলবো, শুধু আজকে রে না, আমার আব্বা অনেক দিন, কয়েক মাস ধরে রাতের বেলা ঘুমাতো না, চুপচাপ মেরে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। আব্বা কখন গেছে আমরা জানি না। কিতাবে লেখা আছে যেদিনে বিশ্ব নবী বলেছিলেন ও আমার আবু বকর,
এই যে কাফেরদের অত্যাচার, এই যে আমার উপরে জুলুম, হয়তো কোনো এক সময় আমি তোমার নিয়ে চলে যাব, তোমার নিয়ে হিজরত করব। তুমি একটু খেয়াল রাখো আবু বকর। সেদিন থেকে রাসূলুল্লাহর কথা মাথায় রেখে সিদ্দিক একবার বলে, আমি 6 মাস ঘুমাই না, কখন আমার রাসূল আসবে। আর আবু বকর বলে ডাকবে, আমি যদি ঘুমিয়ে যাই আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, তাই যতদিন না রাসূল আসছে আমি এই জায়গায় ঘুমাবো না, ঘুমাবো না। চাচু গো, আমার আব্বা দাঁড়িয়ে থাকতেন কেন, কি জন্য ঘুমাতেন না? আব্বা কখন গেছে আমি জানি না, জানি না। ও কলিজার টুকরারা, একজন প্রেমিক কারে বলে দেখেন, 6 মাস দাঁড়িয়ে কখন আসবে নবী, কখন আসবে নবী, আজকে আসবে না কালকে আসবে, আজ আসবে না কাল আসবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, এজন্য রাসূলুল্লাহ তো বলেছেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আওলাদ, ওয়ান নাসি আজমাইন, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জমি জায়গা, তোমার বিল্ডিং, तमाम পৃথিবীর জমিনে যত মোহাব্বতের বস্তু আছে, সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ। আমাকে যদি মোহাব্বত করতে না পারো, পরিপূর্ণ মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে না। তাই জীবনের চেয়ে বেশি ভালোবাসা কার বলে? সিদ্দিক আকবরের কাছে শিখেলেন, বেলালের কাছে শিখেলেন, ওমরের কাছে শিখেলেন, জিন্নুরাইনের কাছে শিখেলেন, শের খোদা আলীর কাছে শিখেলেন, জান্নাতের রানী ফাতিমার কাছে শিখেলেন, মা খাদিজাতুল কুবরার কাছে শিখেলেন। এজন্য তো রাসূলুল্লাহ বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি স্মরণ করতে পারো হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রেম করা শেখেন। এই যে যার সঙ্গে প্রেম করি তার মাঝে মাঝে চুমো খাওয়ার আশা হয় না, হয় না? এটা কথা বলতে না, চুমো খেলে যার সঙ্গে প্রেম করি তার যদি চুমো খাই, সে খুশি হয় না, বেজার হয়? সে আরো চায় যে আমার এত ভালোবাসি বলে তুই চুমো টুমো খাই না। আমরা যে কজন বসে আছি, কোরআনের ভালোবাসি না বাসি না? গিন্নির চেয়ে বেশি না কম? ছেলে মেয়ের চেয়ে বেশি না কম? বেশি। এইটা সত্য কথা না মিথ্যা কথা নিজেরা ভাবেন। যে কজন বসে আছি সবাই কি কোরআনে চুমো খেয়েছি? খাইনি। ভালোবাসো না? ভালোবাসো। চুমো খাও না? ইয়ে কি ভালোবাসে? মৃত্যু। আমি যদি কোরআনকে ভালোবাসি, অন্তত প্রত্যেকদিন একবার স্মরণ করে পড়তে না পারি, কোরআনটা বুকে নিয়ে এক আধবার চুমো খাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? যে আমি কোরআন পড়তে পারি না, এ কোরআন আমি তোর খুব ভালোবাসি, আমি বিছানায় শুতে যাচ্ছি, আমি তোর এখানায় একটা চুমো দিলাম, এখানায় একটা চুমো দিলাম, মাঝখানে একটা চুমো দিলাম, আবার নিচের দুই কানায় দুটো চুমো দিয়ে বুকে একটু জড়িয়ে নিয়ে আবার রেখে দিলাম, আর বুকে জড়িয়ে বলছিলাম, কোরআন তুই আমার সিনায় এসে যা। আল্লাহ আপনার কোরআন আমার কলিজায় ভরে দেন। আমি ছোটবেলায় পড়তে পারিনি, আমি যেন কোরআন শিখে কোরআন সঙ্গে নিয়ে যেতে পারি। আল্লাহ কবুল করেন। এতে আল্লাহ খুশি না বেজার? তাহলে আর যারা যারা পড়তে পারি, কোরআন যারা পড়তে পারি, তাদের অন্তত ভালোবাসা, যে মুখে বলি ভালোবাসি, ভালোবাসার প্রমাণটা দেখানোর জন্য, ভালোবাসি কিনা অন্তত শোয়ার সময় একবার আপনার সেই ভালোবাসার কিতাবের সঙ্গে দেখা করে, ওযু করে, এক পাতা পড়ে, 2 লাইন পড়ে শোয়ার দরকার আছে না নাই? আমি তোর প্রচন্ড ভালোবাসি, ওযু করে আসলাম, সূরা ফাতিহাটা পড়লাম, যত্ন করে কাগজে মুড়ে তুলে আমি গিয়ে শুয়ে পড়লাম, এর বলে ভালোবাসি। আর ভালোবাসি মুখে বলি, জিন্দেগি কোরআন শিখেছি বটি পড়িনি, অবশেষে 10 বছর পরে কোরআন খুলে দেখলাম আমি সব ভুলে গেছি। লোকে বলছে তুই নাকি বলতিস তো আমি কোরআন জানি, কই পড়তে পারিস না তো? মুখ বলছে 20 বছর দেখিনি তাই ভুলে গেছি। এরকম লোক আছে না নাই? কোরআন পড়েছিল ভুলে গেছে। জোরে বলেন আছে না?
এই জন্য যার ভালোবাসি, যার খুব মহব্বত করি, তার সঙ্গে প্রত্যেকদিন দেখা করার দরকার আছে না নাই? আপনারা তো ভালো করে বোঝেন, দুনিয়ার মেয়েদের সঙ্গে যদি প্রেম করি, তার সঙ্গে যদি মাঝে মাঝে দেখা না করি, তার ফোনে মাঝে মাঝে পয়সা দিতে না মেরে দেই, দু একবার যদি ইকো পার্কে ভিক্টোরিয়া না নিয়ে যাই, এ ভালোবাসা টেকার সম্ভাবনা আছে না নাই? টিকবে না, ও জানে মৃত্যু। ফোন করার কথা বলে বলে সময় নেই, ভালোবাসি বলে বিরাট ভালোবাসি, টাকা মেরে দিয়ে বলছে পয়সা নেই, আমি কতদিন ফোন করবো, লাস্টে কেটে যাবে না, যাবে না? সেই জন্য মুখে ভালোবাসি বললে হবে না, ভালোবেসেছিলেন যারা তাদের দেখে শিক্ষা নিতে হবে। তাহলে সারা রাত তাহাজ্জুদ করলো আর সারা রাত ধরে জিকির করলো, আর সেকেন্ড বুড়ো আলিফ বা তা সা দুলাইন করে ভ্যান চালাতে গেল। ফার্স্ট হলো কোন বুড়ো? ভুলে গেছো? ফার্স্ট হলো সেকেন্ড বুড়ো। তাহলে আমরা এখন কি করব? সারা রাত জিকির করব না কোরআন শরীফ শিখব? জোরে বলেন। এই যে ভ্যানওয়ালা ফেরিওয়ালা করে কোরআন শরীফ শিখে গেল, এদের জীবন ধন্য, এদের জীবন ধন্য। এরা সব জায়গায় দাওয়াত পাবে, খাসি গোশ খাবে, মুরগির গোশ খাবে। আর আপনি মাধ্যমিক পাশ করেছেন, ওখানে গিয়ে দাঁড়িয়েছেন, বাড়িওয়ালা বলছে তুই এখানে কেন? বরং বুঝতে পেরেছেন আমি কিছু জানি না বলে আমার তেড়ে দিচ্ছে। এই 10 বছর মাধ্যমিক পাস করেছো, আর এই 10 বছর যদি ওর বাপ যদি জ্ঞানী হতো, 1 মিনিট করে কোরআন শেখার জন্য একটা টিউশনি মাস্টারের কাছে দিত, ও তো কোরআনের হাফেজ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকবে। আর যদি হাফেজ না হতে পারে, তো অন্তত কোরআনটা জীবন ভরের মতো সহি পড়া শিখে যাবে। 10 বছর ধরে একটা মাওলানার কাছে পড়ছে 1 মিনিট করে। সেই জন্য কোরআন শরীফ পড়তে বেশি টাকা লাগে না। আপনি ভুল করেছেন, শিখতে পারেন, শেখার চেষ্টা করেন, আর আপনার নাতি পোতাগুলো, আপনার ছেলে মেয়েগুলো আর জীবন নষ্ট করবেন না। আমি গুনাহগার একটা মাদ্রাসা আল্লামা দ্বারাই করিয়েছেন, ওই মাদ্রাসা এখন 170 জন বাচ্চা 3 ওয়াক্ত খাওয়া দাওয়া করে, 170 জন বাচ্চা। আর ওই বাচ্চাদের ইংলিশ শেখানো হয়, বাংলা মাধ্যমিক পর্যন্ত রাখা হয়েছে, আর ওখানে হেফজ পড়ানো হয় এবং মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয়। যদি মনে হয় আমার মেয়েটার ভাষা পরিবর্তন হোক, চরিত্র পরিবর্তন হোক, মোবাইল থেকে বাঁচুক, ফ্রি ফায়ার থেকে বাঁচুক, ভিডিও কল থেকে বাঁচুক, সিরিয়াল থেকে বাঁচুক, পর্দাশীল হোক, লজ্জাবতী হোক, নামাজি হোক, আর আব্বাকে সালাম দেবে। আপনি কালকেরে ভর্তি করে দিয়ে আসবেন মাদ্রাসায়, আর দুদিন পরে ফোন করবেন, বলবে আব্বু, আর এই আংটি ফাংটি বলবেন, বলবে আব্বু আসসালামু আলাইকুম, আব্বু ভালো আছেন, এই কথাটা শুনবেন। যে মেয়ে আপনার কোনোদিন সালাম দেয়নি, মাদ্রাসা দিয়ে আসেন। আপনাদের বলা আছে, ওস্তাদদের বলা আছে যে প্রথম সালাম শেখাবে, সালাম দার সহি করে শেখাও, মায়ের সালাম দিক, আব্বু সালাম দিক, ওদের জানটা ঠান্ডা হোক। যে আজকের 17 বছর আমার মেয়ে স্কুলে পড়ছে, কোনদিন আমার সালাম দেয়নি, কিন্তু মাদ্রাসায় ভর্তি করার সঙ্গে সঙ্গে সালাম। আর বাড়িতে আসবে বরকা ঢাকা দিয়ে, আর আলগা মাথায় আসবে না। এলাকার লোক বলবে মেয়েটা কার রে? বলবে আব্দুর রহিমের। কোথায় থাকে? বলে বাসন্তী সাইফুল্লাহ সাহেবের হোস্টেলে ওখানে থাকে। আপনার মেয়ে পর্দায় থাকলো, আপনার ঘুমটা ভালো হবে না। তো বাড়ি থাকলে আপনার ওই কামরায়, মেয়ে এই কামরায়, মেয়ের কাছে এত বড় মোবাইল, শুধু শুধু এরকম করছে, গড়রাজি করছে। হঠাৎ ডান্স এসছে, মেয়ে ডান্স দেখছে, বাপের কানে আওয়াজ যাচ্ছে, বাপ শুনতে পাচ্ছে যে আমার মেয়ে ডান্স ছেড়ে দিয়েছে। কি করবো বলে বলে আর পারি না, মেয়ে রাগ করছে, তুমি ঘুমা, আমি অনলাইনে মানে এ করছি, মানে প্রশ্ন উত্তর করছি অনলাইনে, আমি একটু অনলাইনে ক্লাস করছি, তুমি ঘুমিয়ে যাও, তোমার জ্ঞান নেই, আয় গেল ঘুমাও। এই করতে করতে দেখা গেল উচ্চ মাধ্যমিক পাস করতে পারলো না, বন্ধুর সাথে কেটে পড়লো। আসে না না? আসে না না? আর মাদ্রাসায় জিন্দেগি যদি 5 বছর থাকে, একদিন ফোন হাতে পাবে না, পাবে না, পাবে না। আর যে কজন দেখতে যাবে, 3 জনের বেশি পাওয়া মানে অর্ডার নেই যে দেখার, হুকুম নেই দেখার, 3 জনের ফটো থাকতে হবে, হয় মা নাই বাপ। এক কথায় বংশের যারা দেখতে চায় তাদের ছবি ওই কার্ডে মারা থাকবে। ছবি ছাড়া নিজের বাপ গেলে দেখতে দেওয়া হয় না, হয় না, হয় না। নিজের মা গেলে দেখতে দেওয়া হয় না। অনেক বাপ বোম্বাইতে এসে ফিরিয়ে দিয়েছে, দিল্লিতে এসে ফিরিয়ে দিয়েছে, তুমি বাপ কি আমি বুঝি না। না আমার মেয়ে ডাকো, আমার দেখো, পরিচয় হয়ে যাবে, অত সহজ চলে দায়িত্ব আমার, ছবি দিয়ে যেতে হবে। সেজন্য যদি মনে হয় ভালো, দাদা হুজুর পীর কেবলার নামকরণে মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, সাউথুল কোরআন দিল বানা, আল্লামা মরহুম আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর মাদ্রাসার নামটা রেখে গিয়েছিলেন।
দোয়া করবেন। সুন্দরবন এলাকায় নাবালে একটা প্রতিষ্ঠান আছে, যদি মনে হয় মেয়েটা ভর্তি করব ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। নাম্বার সব ইউটিউবে আছে, 97 32 70 62 15। কিন্তু আপনার ভাঁড়ের লোকের মুখস্থ কি আছে না? না, 3 ভাগ লোকের মুখস্থ আছে, মোবাইলেও আছে। আরো চিল্লে বলে, আমরা তো কেউ রাসূলুল্লাহর ভালোবাসতে পারিনি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি। কেউ ভালোবাসতে পেরেছি? একজন পেরেছি, পারিনি, একজনও পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবো না। যদি বলেন কেন, তার প্রমাণ নেন। প্রমাণ নেন কেন? সাহাবাদের বলতেন, সাহাবা খেজুর বাগান পেকে গেছে খেজুর, বলছে হ্যাঁ। ছেলে মেয়ে কোথায়? সব বাড়িতে। বলছে এইভাবে কোথায় যাবো কোনো খবর নেই, সোজা চলে যাও, পৃথিবীর যত দূর আছে ওইভাবে চলে যাও, যাও চলে যেতে হবে, ঘুরে বলতে পারবে না কেন? গাছপালা ভর্তি, সব খেজুর পেয়ে গেছে, বাচ্চা কাচ্চা কি করছে না করছে তা ঠিক নেই, চলে যাবো। হ্যাঁ, কোনো কথা চলবে না। অন্যাসি আজ ভাই তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার ভালোবাসা। এ জমি কার 5 বিঘা আমার, দান করে দাও, দিয়ে দিলাম, ছেড়ে দেন জমি জায়গা, কথা ছেড়ে দেন। এ জীবন কার? এই জীবন তো আল্লাহ দিয়েছে, আমার জীবন আমার জান। এই মুহূর্তে তোমার জীবন দিতে হবে। জাফর বিন আবু তালিব, ওঠো। আব্দুল্লাহ ইবনে রাওয়া, ওঠো। আমার পালক পুত্র যাই, ওঠো, এক্ষুনি মরে যাবে। উঠেছে না ওঠেনি? আরে জীবন দিয়েছে, সঙ্গে সঙ্গে না দেয়নি। বললো তোমরা তো মরে যাবে, অন্তত বাচ্চা কাচ্চা শিখেছি, দেখা করে একটু দেখা করে যাও। দেখা করতে গেল, কাঁদলো, কলিজা ফেটে গেল, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গেল। হাত একদিকে, পা একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, বডি একদিকে। অবশেষে দেখা গেল ইসলামের ঝান্ডাটা দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছিল, জমিনে পড়তে দেয়নি। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এর আর বড় কথা কি শুনবেন? জমি জায়গা তো মামুলি ব্যাপার। খাদিজা, আমার ভালোবাসা জি, সম্পদ সব দান করে দাও, দিয়ে দিলাম। বিল্ডিং দিয়ে দিলাম, টাকা সব দিয়ে দিলাম, এখন বিক্রি হয়ে গেছে। আমি ইয়া রাসূলুল্লাহ বলছে শেষ, এই আমার জান আছে, আমার জান আর জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়ে দিলাম। জোরে বলো। আল্লাহ খুশি হলো, মা খাদিজাকে সালাম পাঠিয়ে দিল। পৃথিবীর এক নাম্বার নারী, রাসূলুল্লাহ বলেছে খাদিজার জোড়া আর পাওয়া যাবে না। খাদিজা আসমান জমিনের এক নাম্বার নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার মেয়ে খাদিজাতুল কুবরার মেয়েটা, সমস্ত জান্নাতি যত নারী যাবে, রাসূল বলেছে সমস্ত জান্নাতি নারীদের সরদারি হবেন খাতুন জান্নাত ফাতেমা। জোরে বলুন, আরো চিল্লে বলেন। এজন্য এই মাদ্রাসায় আমি আপনাদের কাছে বলবো, একজনের বলবো 1 বিঘা জমি দেবেন। বলি 1 বিঘা জমি কেউ লিখে দেবেন মাদ্রাসায়। 2 বিঘা যারা আছে 1 বিঘা দেন, আর বাকি ছেলেদের দিয়ে দেবেন। যদি বলেন হুজুর বলছেন কি, আমি অরিজিনাল বলছি। যদি বলেন কেউ দিয়েছে, এই জিজ্ঞাসা করেন 7 বিঘা 8 বিঘা করে জমি দিয়েছে কোথায়? এই তো নাড়াবুনি দিয়েছে, নাড়াবুনি এই, হ্যাঁ যশোরে আবার তুলে দিয়েছে। আর এই ভাই যশোরে খবর দেন, যশোরে তুলে দিয়েছে, হরিবুল মাদ্রাসায় তুলে দিয়েছে সপ্তাহখানেক আগে। আপনাদের 1 বিঘা জমি দিতে হবে মাদ্রাসা। কে দেবেন বলে? তার নাম ডালি গেলে একটু দোয়া করতে। কেউ যদি ভুল করে বলে, উঠে গিয়ে পোস্টারে মাথা মারি যে বেঁচে থাকলে দিতে হবে, দিতে মরে যায়। হ্যাঁ, তবে মানুষ আছে, হয়তো এই জলসার ভিতরে নেই, কিন্তু মানুষ দুনিয়ায় আছে। খন্নের বলে, খন্নের বলে, খন্নের বল কোন দিকে বলেন? নাম শুনেছেন খন্নের বল? বলছি না, আমার লোক খন্নের বল জানো না। খন্নের বলে একটা মসজিদ আছে আমাদের শেখ সাহেব হুজুর, ওখানে দীর্ঘদিন নিয়ামতি করেন। ওই মসজিদের পাশে একটা মাদ্রাসা হয়েছে। আমি ওয়াজ করতে করতে বলেছিলাম, জায়গা তো 10-12 লাখ টাকা কাটা, কেউ আছে জমি দেবে 1 বিঘা 10 কাঠা? একজন বললো হুজুর আমি 6 কাঠা দেবো, ওই মাদ্রাসার পাশে আমার জমি লিখে লিখে। আমি আফগানিস্তানের খবর বলিনি, জানি মিথ্যা কথা বলবো, তাই বলছি।
আর এগুলো ক্যাসেট উঠে যাচ্ছে মানে সব ভাঙড়ে এখানে মানে আপনার ওই যে শাঁকসার নাম শুনেছেন? শাঁকসার কোথায়? এদিকে তো ওই শাঁকসার একটা মাদ্রাসা আছে। ওয়াজ করছিলাম, বলি কেউ যদি দোকান রাসূলুল্লাহর নামে দেয় আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবে আর কিয়ামত পর্যন্ত নেকি যাবে। আর এই দোকানের ফসল ওস্তাদের বেতন হবে আর বাচ্চাদের মাসে মাসে একটা টাকা পেলে খোরাক কেনা হবে। একজন হাজী সাহেব বলল, আমার বাজারে একটা দোকান আছে, বড় দোকান, ওই দোকানটা মাদ্রাসার নামে লিখে দিলাম। ইরাকের খবর বলিনি। আর যদি মনে হয় যে হুজুর কি বলছেন, তাহলে এইগুলো তো চলছে। আর সকালবেলা সাইকেল নিয়ে ঘুরে আসে। দেবেন 1 বিঘা জমি দেবেন, মাদ্রাসায় কেউ আছে? বললো হুজুর দিতাম, দাম বেড়ে গেছে, এখন জমি খুব বিশাল দাম। আগে আমার জমি দাম ছিল না, বাপ মা ভুল করে দিয়ে ফেলেছে জমি জায়গা, কিন্তু এখন আর দেওয়া যাবে, এটা জাহান্নামে যাই যাবে। দাম বেড়ে গেছে আর দেয়? আল্লাহ যদি জিজ্ঞেস করে তোরা জমি দিইনি কেন? না, আল্লাহ দাম বেড়ে গেছে সেই জন্য দিইনি। আর জমি কোথায়? জমি দুনিয়ায় পড়ে আছে। ইজাস সামাউন ফাতারাত, আল্লাহর কসম আসমান ভেঙে জমিনে পড়ে। আল্লাহ বলছে, আমি বলি ইজাস সামাউন ফাতারাত। আমরা মরে গিয়ে আল্লাহ যে ছেড়ে দেয় জমি খুঁজে পাবো? আর জমি কই? জমি 1 বিঘা জমি কে দেবেন বলেন? আমার বাপ। একজন হাত তোলেন, সবাই তাকিয়ে আছে, কে হাত তুলবে? মাওলানা কয়েস বাবু কই? তোমার সে মাইক্রোফোনটা কই? বুড়ো বয়সে টাইটেল পাস করে বসে আল্লাহ জমি দেবে বল মনে হচ্ছে। তোমার সে মাইক্রোফোন যাও, নিচে যাও। তুমি আল্লাহ তোমার প্রত্যেক বছর যে খাটায়, তুমি কাজ করো। 1 বিঘা কেন, 1 কাঠার জন্য পায়ে দলিলে দেবে না আমার জানা আছে। এখানে বহুদিন থেকে জলসা করছি, বহুদিন থেকে এই মাদ্রাসা, অনেক আগে থেকে 1 কাঠাও দেবে না আমি জানি। বললাম কেন? আল্লাহ বলবে তুই তো বলে দেখতে পাচ্ছিস, সব জায়গায় দিচ্ছে, তুই বলে দেখতে পাচ্ছিস, বলিস। আর আমার টার্গেট হবে না। এখন একটা কাজ করবেন, জমি 10 লাখ টাকা কাটা হোক, 5 লাখ টাকা কাটা হোক, 1 লাখ টাকা কাটা হোক, আপনি বিক্রি করেন, ছেলে মেয়ে দেন। এই গরিব মাদ্রাসা যেখানে ছেলেরা পাগড়ি পায়, সেখানে সাধারণ মানুষরা কোরআন শরীফ ধরে, ওই মাদ্রাসায় 10,000 টাকা দিতে পারবেন কেউ? যেটা অরিজিনাল কথা। একজন বলবেন জমি বিক্রি করে ছেলে মেয়ে দেবেন, ও কবরে যায় যাক না যায় না যাক দেখার দরকার নেই। 10,000 টাকা একজন বলতে পারবেন কেউ আছেন? জমি দিতে হবে না, আমি দেবে না আমি জানি। 10,000 টাকা একজন যদি বলেন আমি সবাইকে নিয়ে তার জন্য একটু দোয়া করবো, এতটুকু 10,000 টাকা একজন বলবেন কেউ? জমির দাম বেশি, ছেলে মেয়ের জন্য রেখে দেন, দিতে হবে না। 10,000 টাকা কোন ব্যবসায়ী ভাই, কোন চাকরিজীবী ভাই, কোন দোকানদার ভাই, আল্লাহ কোরআনে পাকে জানিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা। তাই একজন জান্নাতি যুবক, রাসূলুল্লাহর সৈনিক, কোন দোকানদার, কোন ব্যবসায়ী, সব ছেলে মেয়ে দেবেন। আর রাসূলুল্লাহর ঘরের জন্য, নবীর জন্য 10,000 টাকা দেবেন। একজন জান্নাতি কি আছে? একজন বুদ্ধিজীবী আছে? নিজের জন্য একজন মুমিন কি আছে যে হুজুর আমি 10,000 টাকা দেব, এটাই আমার অরিজিনাল চাওয়া, এটা আমার অরিজিনাল চাওয়া? একজন মুমিন কি আছে বাপ? একজন মুমিন, সে প্রথম হাত তুলে শুরু করে দেবে, আল্লাহ তার হাত থেকে বরকত শুরু করবে। একজন 10,000 টাকা। মাও সাহেব আম গাছের গোড়ায় যাও, ওই কি গাছ আছে, খিরিস গাছ না শিরিষ গাছ, ওখানে যাও, ওখান থেকে বরকত হয় প্রত্যেক বছর। একজন বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো এই কোরআনের জন্য, সদ্য কোরআনের হাফেজ হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি, আমি 10,000 টাকা দেবো, কথা দিলাম হুজুর। একজন বলতে পারবেন? কিংবা তার গর্ভধারিণী মা জায়গা নিয়ে যায়নি, মা জন্মদাতা পিতা দোকান নিয়ে যায়নি, আমি আমার আব্বার নামে, আমি আমার মা জননীর দোয়ার জন্য, তারা কবরে কোন হালাতে রয়েছে জানি না, আমি 10,000 টাকা দেব, কথা দিলাম। একজন আছে? মুসলমান আমরা আছি না নাই একটু সবাই মিলে চিন্তা করি। 10,000 টাকা চাইলাম, জমি চাইলাম না, 1 কাঠা, 1 কাঠার দাম 5 লাখ, 10 লাখ,
3 লাখ 4 লাখ কিছু নয়, 1 লাখ তো বটেই। তো 9 লাখ টাকা আপনি রেখে দেবেন, 10,000 টাকা রাসূলুল্লাহর ঘরে দেবেন। এরকম একজন রাসূলের সৈনিক আছে? এরা রাসূলের প্রেমে কাঁদবে তো টাকা বার করবে না, রাসূলের দুঃখ দেখে কাঁদবে। বুড়ো কুকুর সাথে করলে বেড়াতে যাচ্ছে, দুদিন কুকুরটা কিছু খায়নি, কুকুর শুয়ে পড়েছে হাল লাগ দিয়ে, পুরো শুধু কাঁদছে, আমার কুকুর মরে গেল রে, আমার কুকুর মরে যাবে। গ্রামের লোক বেরিয়ে বলছে কাকা কাঁদছো কেন? বলছে আমার কুকুর আজ 2 দিন খায়নি। তো বলতে তোমার ঝোলাই কি? বলছে ও তো রুটি আছে কটা ধরে। তো বলছে একটা দাও। বলছে আমি কি খাবো? তো বলছে তুমি কাঁদছো কেন? বলছে গ্রামের লোক যে দেয় এই জন্য কাঁদছি। প্রত্যেকের টাকা আছে, সম্পদ আছে, কিন্তু নবীর জন্য কাঁদবে, নবীর জন্য টাকা বার করা যাবে না। সাহাবারা কেঁদেছে, টাকা দিয়েছে, শেষ জীবনটাও দিয়ে দিয়েছে। একজন হাত তুলবেন, হুজুর আমি যদি আমার যদি মৃত্যু না হয় 1 বছরের ভিতরে আমি 10,000 টাকা দেবো। মাসে মাসে 1,000 টাকাও পড়ে না, 1,000 দিলে 12,000 হবে। 10,000 টাকা একজন মুমিন হাত তুলে দেখাতে পারবেন? ফিলিস্তিনি কথা চিন্তা করুন আর দান করুন, সব শেষ হয়ে যাবে। ঘরবাড়ি নাই, মাটি দেওয়ার আর লোক নাই, বিল্ডিং এর তলা থেকে পচে গন্ধ বার হচ্ছে, জিসিবিতে সরিয়ে দেখছে লাশের পর লাশ বিল্ডিং এর তলায় পড়ে রয়েছে। বলবেন একজন 10,000 আছেন বাবা? একটা লোক। এই যে হাজার হাজার লোক এই চ্যানেলে দেখছে না, এতগুলো ইউটিউব চ্যানেল এসছে, ইউটিউবার এসছে, এতে হাজার হাজার লোক দেখছে আর ভাবছে যে নলমুড়ির লোক, ভাঙড় থানা, এটা ভাঙড় থানা, এই 10,000 টাকা একটা মাদ্রাসায় দেয় না, কি লোক লোক আসে না, সব চলে গেছে। এরা বসে বসে ভাবছে এই ভাঙড় থানা নলমুড়ি মাদ্রাসার ঐতিহাসিক জলসা, হাজার হাজার মা বোন, হাজার হাজার মুসলমান বসে আছে। একজন কেউ বলতে পারবে যে আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখার জন্য, বিশ্ব নবীর প্রেমে আমি পাগল, আমি 10,000 টাকা দেবো, আল্লাহ পাক যেন আমার জান্নাতে বাড়ি করে দেয়, আল্লাহ যেন আমার জান্নাত দেয়, আল্লাহ যেন আমার কবরে প্রত্যেকদিন নেকি পাঠায়, কিংবা আমার কলিজার টুকরা মা বাপের জন্য একজন জান্নাতি সৈনিক নাই 10,000 টাকা বলার মতো? এই যে জান্নাতি লোক আলাদা, জান্নাতি লোক আলাদা, ও দেখে না, নিজের চিন্তা নিজে করেন। কি নাম ভাইজান? মুক্তো আলী পিয়াদা না কি বলে? এই মাওলানা সাহেব, ওই মাওলানা সাহেবকে বলেন, মাওলানা সাহেব বলো, মাওলানা সাহেব বলো, বলো ওখান থেকে বলো, বলো। গুপ্ত আলী পিয়াদা, আর কি লেখা আছে কাটে? শামসের আলী পিয়াদা, বাড়ি আচ্ছা রানীগাছি। আমার ভাই একটু হাত তুলি, আল্লাহ আল্লাহ, আমার ভাই গুপ্ত আলী পিয়াদা, আল্লাহ কি মনের মানুষ, আল্লাহ বড় সম্মানীয় মানুষ, বড় জ্ঞানী মানুষ, ওগো আমার আল্লাহ, সবাই মিলে একটু হাত তুলেন, দোয়া চাই, সবাই মিলে হাত তোলেন। আমার গুপ্ত আলী, আল্লাহ আমার ভাই সম্মান রেখেছে কোরআনের, সম্মান রেখেছে রাসূলুল্লাহর হাদিসের, সম্মান রেখেছে কোরআনের। কোরআনে বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আমার ভাইয়ের হায়াতে দারাজ করুন, আমার ভাইয়ের কিসমতে বরকত দিন, রানীগাছিতে বাড়ি, কোরআনের সম্মানে থাকতে পারেনি। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবেন, বলুন আমিন। নবীর চাঁদ মুখ না দেখায়া মওত দেবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী যেন
নসিব হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারবে না নারে তাকবীরটা? এই সম্মান রেখেছে কার? কোরআনে। যে কোরআনের সম্মান রাখে আল্লাহ তার সম্মান রাখবে না রাখবে না? কোরআনে বলা আছে তোমরা যদি দাও 1 টাকা আমি আল্লাহ তোমাদের দেব 10। কোরআনের সম্মান রেখেছে। হাদিসের সম্মান রাসূলুল্লাহ বলেছেন যদি দাও আসসাফি হাবিবুল্লাহ আমার আল্লাহর তুমি দোস্ত হয়ে যাবে। জোরে বলুন। নলমুড়ি মাদ্রাসা, এটা কোন মাদ্রাসা? নলমুড়ি। রানীগাছির লোক যদি 10,000 টাকা দিতে পারে নলমুড়ির একজনের বলতে হবে 10,000 টাকা। নলমুড়ির লোকের একজন বলতে হবে 10,000। আছে নিজের জন্য কোরআনের সম্মান রাখার জন্য দেবেন, যে কোরআন সত্য আমি বিশ্বাস করি, কোরআনটা সত্য আমি মানি। নলমুড়ির একজনের 10,000 টাকা দিতে হবে, সময় 1 বছর। হাত তোলেন। কে নলমুড়ির লোক আছে? হাত তোলে একজন। এই নবীর মেম্বারে বসে বলছি আমার হাজী সাহেবের দিকে আল্লাহ সামিউম বাসির ডাইরেক্ট চোখ পড়ে গেছে। আমার মনে হলো হাজী সাহেব দেবে। আমাদের সম্মানীয় আল্লাহ সুরাত আলী সাহেব তিনি বলছেন আমি দেব 10,000 টাকা। আপনারা খুশি তো? হাত তুলেন তো দেখি কে খুশি। আল্লাহ দেখো, যে না হাত তুলবে হাতের ব্যবস্থা আল্লাহ করে দেবে। হাত তুলেন। নারে তাকবীর। হাত নামা। এজন্য হাত তুলতে বললাম। কিয়ামতের দিন কোরআন শরীফের আয়াত আল্লাহর কসম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ যেদিন জবান বন্ধ করে দিয়ে হাতের কথা বলাবে, শুনেন, হাত সেদিন বলবে আল্লাহ এই করেছে, ওই করেছে, সেই করেছে, এই করেছে। আর একদিন নলমুড়ির মাদ্রাসায় আমার উঁচু করে বলেছিল যে হাজী সাহেব সূরাত আলী 10,000 টাকা দিয়েছে, আমি খুব খুশি, আমি খুব খুশি। আল্লাহ যদি চায় আর আগের খবর নেবে না আর পিছনের খবর নেবে না, যে পর্যন্ত শুনেছে ওই পর্যন্ত মাফ করে দিয়ে বন্ধ করে দিয়ে আল্লাহ আপনার জান্নাতে দিয়ে দিতে পারে না? পারে না? জোরে বলুন। সেই জন্য যারা হাত তুলেছে এই নবীর মেম্বারে বসে বলছে এই হাত কথা বলবে, এই হাত কথা বলবে, এই হাত কথা বলবে। যদি কথা না বলে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। যারা হাত তোলেনি এদের ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহ বলবে তুই তো টাকা দিইনি, তা হাত তুলিনি কেন? এই তোর হাতে কি ব্যায়াম হয়েছিল? হাত বলবে আল্লাহ আমার তোলেনি, চুপ করে বসছিল। একে টাকা দেয়নি ফের হাত তোলেনি। আল্লাহ বলবে ফেরেশতা টুটি ধর, দাঁড়ানো মাঝখানে ফেলবি, জীবনে সেটা ধারণা আসতে পারে। হাত তুলবে অনেক লোক তোলেনি, যে ফালতু হাত তুলে কি করবে? কে কে খুশি আমার হাজী সাহেব টাকা দিয়েছে? কে কে খুশি? দু হাত তুলে দেখান, আল্লাহ ছবি করবে। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় আলহাজ সুরাত আলী সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় আলহাজ সুরাত আলী সাহেব বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলে আল্লাহুম্মা আমিন। ভাই সাহেবের আব্বা মা বেঁচে আছে? আব্বা মারা গেছে। আমার হাজী সাহেবের আব্বা নাই। এতগুলো তলাবা, এতগুলো ওলামা হাফেজে কোরআন, একটু হাত তুলে দোয়া চাওয়া যাবে? আল্লাহুম্মা আমিন। আমার জননী মায়েরা হাত তুলবেন। আয় আল্লাহ আমার হাজী সাহেবের জন্মদাতা পিতা নাই, নলমুড়িতে বাড়ি। আল্লাহ গো আমার হাজী সাহেবের আব্বা কোন হালাতে কবরে আছে জানা নাই। আল্লাহ সূরাত আলী, সূরাত আলী, সূরাত আলী বলে আর ডাকে না, শখ করে নাম রেখেছিল আমার সূরাত আলী। আল্লাহ সূরাত আলী আর আব্বা দেখতে পায় না, বুকে বড় ব্যথা। যোগ্য বেটা কজন রেখে যাবে? যোগ্য বেটা কটা বাপ রেখে কবরে যাবে? আল্লাহ গো এই যোগ্য সন্তানের দান কবুল করে আব্বার কবর নূর আলা নূর করে দিন। সংকীর্ণ কবর প্রশস্ত করুন, অন্ধকারময় কবর রোশনীতে ভরুন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ মাহফিলে যাদের আব্বা মা নাই, দান করতে পারে না, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ বলেছে যারা দান করতে পারবে না বসে বসে দোয়া করবে, তাকবীর দেবে, ওরাও দান করার সওয়াব পাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের মাই মুরব্বির কবর নূরুন আলা নূর করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। চিল্লে বলতে পারেন না নারী তাকবীরটা? সবাই আওয়াজ দেন নারী তাকবীর। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ টাকা দিইনি কিন্তু ভিডিও করে খুলে দেখেন তাকবীর দিয়েছি,
আল্লাহ চাইতো তাকবীরের ওসিলায় নাজাত দিতে পারে, যে আমার কোরআনের কারখানায় টাকা দেয়নি কিন্তু তাকবীর দিয়েছিল, যা চলে যা, আল্লাহর দয়ায় জান্নাতে যাব। ওই আমল করে ইবাদত করে ঘামে যাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া ঘামে যাওয়া যাবে না। তাই আরেকবার রিস্ক লবো মাওলানা, 3 নম্বরে একটা রিস্ক লবো। ও ভাই আপনারা কি বলেন, 3 নম্বরে বলে দেখবো না বিউজ দিতে হবে? হাই সাহেব একটা রিস্ক লবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্টেজ থেকে আওয়াজ আসলো, বাইরে থেকে আওয়াজ আসলো, আল্লাহ আপনি তো বেজোড়, আর 3 নম্বরে একটা বেজোড়কে আপনি আপনার দোস্ত হিসাবে তুলে নেন, বলেন আমিন। যে না আমিন বলবেন আল্লাহ ঠোঁটের ব্যবস্থা করে দেবেন, যখন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 3 নম্বরে একটা আপনি তুলে নেন, আল্লাহ আমরা সবাই আমিন বলছি, আপনি আমাদের ঠোঁটের দিকে দেখেন, মানে আপনি কবুল করে নেন। আল্লাহ একটা 3 নম্বরে বেজোড় আপনার দোস্ত সখী হাবিবুল্লাহ, রাসূল বলেছেন সখী দানি, আল্লাহ আপনার দোস্ত, আল্লাহ আপনি যার ভালোবাসেন 3 নম্বরে বেজোড়কে আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। হ্যাঁ জোরে বলো আমিন, জোরে বলো আমিন, নারে তাকবীর। আল্লাহ আপনি কার দোস্ত করবেন 3 নম্বরে 10,000 টাকা 1 বছর ধরে দেবে, আল্লাহর একজনকে তুলে নেন। আল্লাহ কি আছে, কোরআনের সম্মান রাখবে, হাদিসের সম্মান রাখবে, রাসূলুল্লাহ সম্মান রাখবে। 3 নম্বরে একটা 10,000 টাকা, এরা শুধু মোটরবাইক কিনছে, বড় বড় মোবাইল কিনছে, 50,000 টাকা দাম, 60,000 টাকা দাম মোবাইল। আজকের একটা মোবাইলের দাম শুনলাম 1,30,000 টাকা। কি অবস্থা, মোবাইল 1,30,000 কি আছে? আমার মোবাইল দেখে চোখ তো হয়ে যাবে। এই যে এই যে নোকিয়া সেটের ভূত আলাদা, নোকিয়া সেট ঠেলা আছে, সারা জীবন এই মোবাইল। বুঝলেন, লোকে বলে হুজুর আপনি একটা বড় মোবাইল কিনতে পারেন না, মানে আমার কত পুঁজি নেই, আমি পারি না, জটিল জটিল জিনিস আসে, আমার সহ্য হয় না, আমি দেখি না। যারা বলে আমি ভালো ব্যবহার করি, করুক, আল্লাহ তার ভালো ব্যবহার করার তৌফিক দিক। আমি ভালো ব্যবহার করতে পারি না, যখন ওয়াজ শুনবো করি সঙ্গে সঙ্গে একটা অ্যাড দেয়, বিচ্ছির ব্যাপার, আবার গজল শুনলে অ্যাড দেয়, সাংঘাতিক ব্যাপার, আবার উল্টো পাল্টা জিনিস কত চলে আসে। এই জন্য আমি ওই জিনিস সহ্য করতে পারি না। আর যারা বিরাট ইমানদার লোক তারা ওই মোবাইল কিনেও সহ্য করতে পারে, আল্লাহ তাদের সহ্য করার ক্ষমতা দিয়েছে। আমার সোনাচ্চাঁদ ভাই 3 নম্বরে কোরআনের সম্মান রাখবে। একজন মুমিন কি আল্লাহ কবুল করবে না? আল্লাহ একজনকে কবুল করে নেন 3 নম্বরে, একজন আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দেবেন, আল্লাহ তার দোস্ত হয়ে যাবেন, আল্লাহ তার কবুল করে নেবেন। এই নলমুড়ির আশেপাশে কোনো দোকানদার ভাই নাই? এই লাইনের দোকানদার, ওই লাইনের দোকানদার, ফের এপারের দোকানদার একজন নেই? হুজুর আমি আছি, ঘটঘটুরের দোকান আছে নলমুড়ি বাড়ি, হুজুর আমি আছি, 10,000 টাকা আমি দেবো, এরকম একজন জান্নাতি কোরআনের সম্মান রেখে 3 নম্বরে একজন বলবে, 3 নম্বরে একজন বলবে, একজন বলবে 3 নম্বরে একজন বলবে, আছে অনেক লোক লুকিয়েছে, কি আছে যে আমি যদি সামনাসামনি হয়ে যাই, যদি ফট করে আমার ধরে, আপনি ধরবো না, আপনার আল্লাহ ধরবে, আমরা কি ধরবো? আছে একজন 10,000। 3 নম্বরে বেজোড়কে আল্লাহ পছন্দ করে, 3 নম্বরে বেজোড়কে আল্লাহ পছন্দ করে, একজন 10,000, একজন 10,000 আছে, একজন। জোরে তাকবীর দেন, শয়তান পালাক, মুখ মারি জুতোর বাড়ি পালাক, আমাদের দান করতে দেয় না। তাকবীর দেন, নারী তাকবীর, জোরে বলে নারী তাকবীর। দান না করলে খুশি হয় কে? ইবলিস। আরে মাদ্রাসার দান আলাদা, আল্লাহর কসম, মাদ্রাসার দান আলাদা, মাদ্রাসার চাঁদা আলাদা, মাদ্রাসার ব্যাপার আলাদা। তাকবীর দেন, নারী তাকবীরটা আমি নিচেই বসে বসে ওয়াজ করা লোক, নিচেই বসে, বুঝলেন, এইভাবে একভাবে বসে থাকতে পারি না, কষ্ট হয়, বহুত দিতে ওয়াজ করছি তো কষ্ট হয়। সেই আমজাদ মাওলানার আমল থেকে, আমজাদ মাওলানার আমল তো বহু ওয়াজ করেছি একসঙ্গে, সেখান থেকে এই পর্যন্ত, বুঝলেন। আরো অনেক আমাদের বড় বড় আলেম ওলামা তারা চলে গেছেন, সবে আপনারা জানেন, কটার নাম বলবো। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। একজনকে আল্লাহ কবুল করবে না 10,000? এখানে ভালো ভালো লোক আছে, তাদের আমি চিনি, 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে,
কিন্তু বলছে না তাকবীর দেন, জোরে তাকবীর দেন, আল্লাহ কবুল করবে। আশা আছে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ একজনকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। না আল্লাহর দোস্ত হয়ে দরকার নাই। হবে একজন ভাই কোরআনের সম্মানটা রাখতে পারবেন না, একজন হবে একজন কোন মা বোন নেই, মাওলানা কয়েস সাহেব মায়েদের ওখানে গেলে মনে হচ্ছে কোন মা বোন বলতো যে হুজুর আমি 10,000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য, বা গোপনে দেবো 10,000, গোপনে, নাম বলছি না, গোপনে দেবো 10,000। একটুখানি মায়েদের ওখানে কারুর পাঠালে কেউ গেলে হতো 10,000 টাকা, টেনশনে পড়ে গেলাম গো, ফট করে বলে ফেললাম 10,000। আর কেউ আছে 10,000? ওটা হবে। আমি মাইকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, আপনারা খেয়াল করুন। তবে 5 করে দুজনে একটা 10-এর জোড়া করে দেন, ওটা হবে। 10,000 টাকা একজন বলবে, আমি দোয়া করব তার জন্য, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। 5,000 টাকা একজন বলেন, কত? 5,000। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, জোরে বলেন আমিন। মাওলানা সাহেব নামটা বলো। দেখছেন মানুষ নেই। মুজাম্মেল পাই, মোজাম্মেল পাই, বাড়ি লাউগাছিতে বাড়ি। আয় আল্লাহ, আপনার পাগল মুজাম্মিল পাই দয়াময় কোরআনের সম্মান রেখেছে গো মাহবুব। আল্লাহ আমার মুজাম্মিল পাইকের হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। আল্লাহ তার মাইমুরুপির কবর নূরুন আলা নূর করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই মায়েদের ওখানে একজনকে পাঠিয়েছো মাওলানা সাহেব, একজন যাও না মায়েদের ওখানে, একজন যাও না। আর না মায়েদের বলে দাও এসে স্টেজে বলে দাও। দেখো পরিচিত লোক আমাদের সম্মানীয় দাউদ আলী মিস্ত্রি, এই এখানে বাড়ি, হ্যাঁ মসজিদের পাশে বাড়ি। আমার বাবুকে আমি দেখি প্রায় 6,000 টাকা দেবে। আপনারা সবাই খুশি তো? দাউদ বাবু আব্বা মা বেঁচে আছে দুজনে, সব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার ওই বাবু আব্বা মা বেঁচে আছে? জি বলে। চারটে ভাই বোন আর একটা বোনাই, আজ জন্ম দুঃখী মা। দেখেন কি মানুষ, দেখেন জ্ঞানী মানুষের জ্ঞান আলাদা। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে তার আত্মীয় স্বজনের কবরে প্রত্যেকদিন নেকি যাবে। কেউ যদি অস্বীকার করে বেঈমান। রাসূলুল্লাহর হাদিস, কার বাপের গল্প না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইজা মাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহর হাদিস। মানে জ্ঞানী মানুষ যারা বুঝতে পেরেছে, আমি হাত তুলে দোয়া করব আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। 5,000 টাকা আর একটা হবে আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য, নিজের ব্যবসার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে, আজ না হয় কাল চলে যেতে হবে। সেজন্য বালা মুসিবত দূর হয় দান করলে। আর একজন আছেন 5,000, ছোট ব্যবসায়ী, ওই আমার ভাই বলেছে আল্লাহ আল্লাহ কবুল করেন। এরা কোরআনের পাগল। এই কোচি ওটি তাকবীর দাও না, জোরে নারী তাকবীরটা। এই স্টেজে একটা মাইক্রোফোন দাও না, নারী তাকবীর। আর মাইক্রোফোন আছে? আচ্ছা। রবিউল মিস্ত্রি, দাদা আর দাদির নামে 5,000। আব্বা, দাদা দাদি, দাদা দাদা, দাদা দাদিমা, এই হলো নাতি। লক্ষ লক্ষ চুমো খেয়েছে মুখে, রবিউল রবিউল বলে বলে করে তুলে নিয়ে কত আদর করেছে। দাদু মা মারলে দাদু রাস করতো বৌমার, বৌমা তুমি যাই করো নাতির গায়ে হাত দেবে না। দাদি বলছে আমার মারবি বৌমা, আমার নাতির মারবি না।
মাসে না নাই এই রবিউল আয় আল্লাহ রবিউল 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 আপনার পাগল রবিউল দয়াময় কলিজা টুকরা দাদু নাই কলিজা টুকরি দাদি নাই যোগ্য নাতি থাকতে পারলো না কোরআনের সম্মান রাখার জন্য ৫,০০০ টাকা দিল গো মাহবুব দাদু দাদির কবর গোলাপ ফুলের বাগান করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই মাইকটা কি প্রত্যেক বছর থাকে কি না? এই মাইক থাকে না প্রত্যেক বছর, বহুতবার ঠকে গেছি আমি এখানে ওয়াজ করতে এসে। এই মাইকটা বাদ মাইক, এই মাইকে ওয়াজ করলে জান ঠান্ডা। আমি এত দূর থেকে বলছি, আওয়াজ দেখেন একরকম, এখান থেকে বলছি একরকম, এখান থেকে বলছি একরকম, আর দুই একজন আছে হুজুর মুখ টেনে তো কেন, মুখ এর মধ্যে ঢুকে ঘাড় কেটে মরবো। এর নাম মাইক্রোফোন, এর নাম মাইক, তবে দুটো টাকাতে ঠান্ডা ঠান্ডা হয় কমিটি। এত বড় বড় মাইক 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 সেট আসে আর বলে হুজুর মুখ টানছেন কেন? আমি কখনো এদিকে মুখ ঘোরাবো, কখনো এদিকে তাকাবো, কখনো একটু মুখ উঁচু করে কথা বলবো। একভাবে এরকম করে কথা বলা যায় কি চুপচাপ না? ২-২.৫ ঘন্টা কথা বললে একটু ঘুরতে ঘুরতে হয় না? হয় ও মাইক হলে রেগে যাবে, এ হুজুর ওয়াজ করতে জানে না। না তুমি মাইকের ব্যবসা করতে জানো না। এই মাইক প্রত্যেক বছর রাখবে, আর এর চেয়ে যদি আরো ভালো মাইক করতেন তার ডেকে তাকবীর দেন না নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ ব্যবসায় বরকত দেবে। আর একজন আছেন ৫,০০০ টাকা বলবেন, ৫,০০০ টাকা বলবেন। কজন হয়েছে? ৩ জন। ৫,০০০ ৩ জন। ৪ নম্বরে একটা হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন নারে তাকবীর। ১ বছর ধরে দেবেন ৫,০০০ টাকা। আমার মায়েদের কাছে কেউ গিয়েছে কি? মায়েদের কাছে একটু যাও বাবু যাও, ওরা ৫,০০০ টাকা বলবে, লোক খুঁজে পাচ্ছে না। জি হুজুর বলো। রুলামিল মিস্ত্রি, রুলামিল মিস্ত্রি, রুলামিল মিস্ত্রি, রুহুল আমিন মিস্ত্রি। জি একটু জোরে হ্যালো হ্যালো রুহুল আমিন মিস্ত্রি। নাই তাকবীর। যোগ্য বাপের যোগ্য বেটা এইখানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে ৫,০০০ টাকা দিল। আহারে সোনার রুলামিন কোথায় বসেছিল, নবীর প্রেমে পাগল হয়ে ৫,০০০ টাকা দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, রুহুল আমিনের হায়াত কিসমত দারাজ করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দাদা দাদির নামে, দাদা দাদির নামে আমি দোয়া করব। কাসিম মোল্লা বক্সারে বাড়ি, ক্যাশে ৭০০ টাকা দিয়েছেন। আচ্ছা আমি একটা জিনিস অবাক হই, এই যে বাদু বাদু মাটগা, এই বড় বড় কানের দুল ওরা শুনছে, নাকের ফুল, গলার হার, ওই এলাকায় গেলে খুলে দেয়। হুজুর মাদ্রাসা চলুক, ঈদগাহ হোক, কই নলমুড়ির কোন ভাবিতে কই হাতটা দুল দুল দেয় না? এর কি কিছু নেই নাকি? এত এত করে বাক্স খুলে রেখেছে। একটা একটা মেয়ে ৪টা ৫টা করে আছে গহনা, নাকের আছে, কানের আছে, হাতের আছে, ও দেবে না, বললে খবরে লাগবে। যে হুজুর রফিক মিস্ত্রি ৫,০০০। আল্লাহু আকবার। তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর। এই যারা মনে করে আছেন কিছু দেব না, আল্লাহর কসম তাকবীর দেন, আল্লাহর বদলা দেবে আপনাদের। তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় রফিক মিস্ত্রি বলেন জিন্দাবাদ। তার ময় মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন, তার ময় মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কত হলো? ৫ জন। আল্লাহু আকবার। দেখে ৫ জন হয়ে গেছে, আর একজন হবে, আর একজন হবে। কোন যুবক আছো? সোনার চাঁদ যে আল্লাহ আমি আমার ব্যবসার জন্য দিচ্ছি, আল্লাহ আমার ব্যবসায় প্রচন্ড খরিদ্দার দেবেন, প্রচন্ড বরকত দেবেন। আমি ব্যবসা থেকে মাসে মাসে ৫০০ করে টাকা তুলে আমি মাদ্রাসায় দিয়ে দেবো ৫০০ করে টাকা, তাহলে ৫ লাখ টাকা হয়ে যাবে। তাও ৫০০ টাকা না ৪০০ টাকা মতো দিলে হয়ে যাবে মাসে।
5,000 টাকা। আর একজন বলবেন জি হুজুর। আকবর আলী মোল্লা দাদা দাদি আব্বা মা, দাদা দাদি আব্বা মার নামে আকবর আলী মোল্লা 5,000। আমার আকবর আলী দাদা দাদি আর আব্বা মা, ওগো আমার আল্লাহ গো, আমার আকবর আলীর মা নাই, দাদু নাই, দাদি নাই, ওগো দয়াময়, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, এমন নাতি কটা দাদু দাদিমা রেখে যাবে। আল্লাহ গো, রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মরে যাওয়ার আগে আগে ভালো ছেলে মেয়ে তৈরি করে রেখে যাও, তারা যেন তোমাদের কথা স্মরণ করে, তোমাদের জন্য দোয়া করে। রব বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। মাসে 400 কোটি টাকা তুলে দেবেন দোকান থেকে। অনেকে প্রত্যেক মাসে 500 কোটি টাকা ব্যাংকে জমা রাখে, 1000 টাকা ব্যাংকে জমা রাখে, যেখান থেকে ঠিক করে দেবে, কেন পরে খাবে। এই ট্যাঙ্ক ভর্তি করবে পরে, এই জন্য ওই টাকা রাখছে। আর আপনার এই ট্যাঙ্ক জান্নাতে ভর্তি করবেন, জীবনে মাল বার হবে না, ওইভাবে ভিতরে জমা থাকবে। আল্লাহর কসম, পায়খানাও হবে না। পায়খানা হবে, দুনিয়া জমা রেখে মাল কাটছেন, সব বেরিয়ে যাবে গু হয়ে। আল্লাহর ব্যাংকে জমা রাখবেন, জীবনে গু হবে না, শুধু আতর হয়ে গাছ থেকে খুশবু বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাই আর একটা 5,000 টাকা মাম সাহেব এদিক ওদিকে ঘুরে তাকাও, আল্লাহর জান্নাতি যুবকেরা রয়েছে, আল্লাহর সৈনিকরা রয়েছে, আল্লাহর রাসূলের পাগলেরা রয়েছে। আর একজন 5,000 টাকা কি বলতে পারবে না? 400 টাকা করে দেবেন মাসে মাসে, 400 টাকা করে দেবেন, আল্লাহর জান্নাতে জমা রাখবেন, আল্লাহ আপনার ব্যবসায় প্রচন্ড বরকত দেবে, প্রচন্ড বরকত দেবে। আমার মা বোনেরা কেউ বলে না কেন, এটা কি হয়েছে বলছে কেন, বলো এসে। ওই মানে নগদে তুলছে 10 টাকা 5 টাকার কয়েন। আমি বলছি একটা ভাবির কাছে বলো, হুজুর 5,000 টাকা দিতে বলছে, ওইটা বলো। 1 টাকার কয়েন তুলছে না। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো কত হয়েছে? 7 না। হ্যালো হুজুর। নাসিরউদ্দিন মোল্লা বাপের নাম হচ্ছে বাবুলাল মোল্লা। নাসিরউদ্দিন মোল্লা আব্বাজান জীবিত আছে, তাই তো? মা মারা গিয়েছে। মায়ের জন্য নাসিরউদ্দিন মোল্লা 5,000 10,000 10,000 জি ফোন করেছে। এই দেখো খবর শোনো, এই 27 বছর ওয়াজ করছি, টার্গেট ছিল যে ওটা হয়ে যাবে, আমি বলে যাচ্ছি আপনারা লিখে রেখে দেন, সেটা হয়েছে না হয়? আর সত্যি কবুল হয়েছে। নারায়ে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এখানে দীর্ঘদিন ধরে ওয়াজ করছি, আশা রাখি এদের বুঝি চিনি যে হয়ে যাবে, সেটাও 10,000 টাকা হয়ে গেল। আমার নাসির ভাইয়ের আম্মা জান, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দান, বলেন আমিন। আমার নাসিরউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। যে না জিন্দাবাদ বলবে, আল্লাহ কি করবে না করবে আমি আর বলবো না। আমার নাসিরউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, আমার নাসিরউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা বলো মারহাবা। আল্লাহ তার আম্মা জানের কবর গোলাপ ফুলে বাগান বানান, বলেন আমিন। আমার নাসির ভাইয়ের হায়াতে বরকত দান, বলেন আমিন। মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। 10,000 টাকা হয়ে গেল, গানটা আমার ঠান্ডা হয়ে গেল, কোরআনের সম্মান হয়ে গেল। আর এই 6 জন হয়েছে 5,000, 6 জন 5 কত দিলে 10 গো, 6 জন হয়েছে। আর কত দিলে 10, আর 4টে হবে বলে মনে হয়, বলেন ইনশাআল্লাহ। এই মিডিয়া তোমরা বলো না ইনশাআল্লাহ, মাইক ম্যান বলো না ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বাড়ি কোথায়? এই জানি করে মাইকটা জোর গো, দূরের লোক জানে আমার মাইকটা ভালো ভালো চলুক। প্রত্যেক ব্যবসায়ী চাই ভালো হোক, তবে মাইক্রোফোন 250 টাকা দিয়ে শুরু। আমার মাদ্রাসায় 2টো মাইক্রোফোন আছে, একটা মাইক্রোফোন 300 টাকা দিয়ে কিনেছি,
বাজারে গিয়েছি বলতে হুজুরে মাইক্রোফোন চায়না মাইক্রোফোন 300 টাকা দাম, বিশাল আওয়াজ। ও সে নিয়ে বিশাল ঝগড়া হয়ে গেল, কোন আওয়াজ পাওয়া কিছু মনে হয় ঢোলের মতো শব্দ হচ্ছে। আর একটা মাইক্রোফোন 1000 টাকা লেছে, সে খুব ভালো চলছে। আর তারপরে শুনছি যে হুজুর আরো দামি মাইক্রোফোন আছে, সে যে যাও বাঁশির মতো আওয়াজ হবে। তো এই মেশিনওয়ালারা যত মাইক্রোফোন দামি কিনবে তত এদের সেট সুন্দর আওয়াজ হবে, ভালো বাজবে। দু একজন আছে মৌলবি জব্দ করার জন্য ওই 150 টাকার মাইক্রোফোন লাগিয়ে দেয়, দিয়ে তুমি মারো আর আমি এখন বসে বসে হাসি। তাহলে আর কটা বাকি আছে? 5000 চারটে। দোয়া করেন চারটে যেন হয়ে যায়, একটু দোয়া করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার চারটে কলিজার টুকরা মুমিন, আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আকাশ পাতে পাড়ি দেবে, আল্লাহর কাবায় যাবে, আল্লাহর কাবা ধরে দোয়া করবে, রাসূলুল্লাহর রওজা ধরে দোয়া করবে। আমি মুসাফির হালতে চলাফেরা করি, সবাইকে নিয়ে দোয়া করব আল্লাহ তার যেন মদিনা সফর করায়। আছেন একজন, বিশ্বাস করুন আল্লাহর কসম, রাসূলের মহব্বত করলে আল্লাহ তার রাসূলের দিদার নসিব করাবে, আল্লাহ তার রাসূলের রওজা জিয়ারত করাবে। আছে আরেকজন যুবক, 400 টাকা করে মাসে দেবেন। আর একজন আছে মন টানে না, অনেকে ভাবে যে আল্লাহ আছে কি জানেন, ঠিক নেই, ফট ফট করে দান করে ফেলে যায়। আল্লাহর কসম কে বলছি ফাঁসবেন না। কোরআন যদি সত্য মানেন আপনি ফাঁসবেন না, কোরআন যদি সত্য মানেন আপনি ফাঁসবেন না। মানুষ একবার ওই পিছন দিকে ঘুরে এসে পিছন দিকে যাও, তোমার আলেমের দিকে আল্লাহ মাহবুব বান্দাদের চোখ পড়লে আল্লাহ বরকত দিতে পারে। 5000 টাকা 5000 টাকা 400 টাকা করে মাসে দেবেন। আছেন কোন সোনার মানিক, অনেকে মোবাইলে 200 থেকে 400 টাকা করে মারে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। যে হুজুর নামটা বলছে না, মিস্ত্রি প্রায় বাড়ি নামটা বলছে না 5000। আর পিছনে মোটা মোটা লোক বসে দেখে রিক্স হয়ে গেছে। আল্লাহ মা সব যাবে, গেলেই বলবে শরীর স্বাস্থ্য ভালো দেখলে পাওয়া যায় যে পয়সা করি আসে। গোপন দান লিখে তাকবীর দেন, নারে তাকবীর। গোপন দাতার মাই মুরিবি জান্নাতি বলো আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ বিশ্ব নবী না দেখায় মউত দেবেন না, বলেন আমিন। আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি আপনার বাড়ি ডেকে নেবেন, বলুন আমিন। আল্লাহ এই কোরআন প্রেমিককে মদিনা সফর করাবেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কত বাকি আছে বাপ? 3। আল্লাহ 3টে জান্নাতীকে কবুল করলেন, সবাই বলেন না আমিন। এই মিডিয়ারা তোমরা বলো না আমিন। তোমাদের কি হয়েছে বলো না আমিন। আচ্ছা মিডিয়ারা কেউ 5000 টাকা বলতে পারে না, এর কি হয়েছে? এর এতগুলো যুবক, নিয়ত করো যে আমার মোবাইলে 1 বছরে মোটামুটি লক্ষ লক্ষ মানুষ যেন আমার ফলোয়ার হয়ে যায়, আল্লাহ যেন আমার কিছু কামাই দেয়। আমি 5000 টাকা নলমুড়ি মাদারা দেবো 1 বছরের ভিতরে, তবে তো ব্যবসা ঠিক আছে। আর একজন মাসাব যেখানে শরীর স্বাস্থ্য ভালো, মোটা মোটা ওই দিকে যাও, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ দাতাদেরকে কবুল করেন, বলেন আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। সখীগণের মাইমুরিবি জান্নাতি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর তুই ওখানে ছিলি? আমিউল মিস্ত্রি, এই তো বলি তো মায়েরা বলছে না কেন? আল্লাহ, আমার কোনো ভাবি নেই, কোনো বোন নেই, 5000 টাকা বলবে, আমি তার জন্য দোয়া করব যে মায়েদের ভিতরে রাসূলের প্রেম আছে, মহব্বত আছে। অনেক ভাবি আছে বিরাট ধনী লোক, সে চাইলে পারে কিন্তু বলবে না, বলবে না। 5000 টাকা কিচ্ছু না, এরকম ভাবিরা আছে বর্তমান জামানায়, কিন্তু বলবে না। আল্লাহ ভালো করুন, যারা দিয়েছে আল্লাহ প্রত্যেক মায়েদের দানকে কবুল করে নিয়ে, যে যা নিয়ত করে দিয়েছে আল্লাহ তাদের জায়েজ নিয়তকে পুরা করেন, বলেন আমিন। মা সাহেব খবর হচ্ছে আর 3টে বাকি আছে, যা তাকবীর দেন তো, নারে তাকবীর।
আরো জোরে নারে তাকবীর। আল্লাহ একজন ভাবি কিংবা একজন মা 5000 টাকায় কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিংবা একটা যুবক, একটা তরুণ, একটা ব্যবসায়ীকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। টার্গেট 5000 টাকা 10 জনার দিতে হবে। এই টার্গেট নিয়ে আমি বলেছি আল্লাহ কবুল করবে, আমার বড় আশা। আল্লাহ কবুল করবে, আমার বড় আশা আছে। 5000 টাকা 10 জন, বাকি আছে কজন? 2 জন বাকি আছে। 2 জন তো বিদ্যান্না নারী তাকবীর, চিল্লে বলেন নারী তাকবীর। আর একজন বললে একজন থাকবে, আমার বাপ বলেছে একজন বলেন। কোরআনের সম্মান রাখার জন্য, রাসূলের সম্মান রাখার জন্য একজন বলেন, একজন বলেন। এমনি ঘুরে আয় না বিতাই বল হুজুর 5000 টাকা দিতে বল, যা যা আটা কি করবি? এমনি তুই নাম শুনে চলে আসবি, একজন বলবে 5000 টাকা যা, একজন বলবে যা, হ্যাঁ হ্যাঁ যা। ও আবার চেয়ার তোলা দেখো, দেখো পাবেন লোক। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। 5000 টাকা হবে না, ফেসে যাব নাকি? ফাঁসবো না আমি ফাঁসিনি। সম্মান আপনারা রাখেন আমি জানি, কোন জলসায় ফাঁসিনি। যা বলেছি আল্লাহ আপনাদের দ্বারা করিয়ে নিয়েছে। 5000 টাকা 2 জন বাকি আছে, আল্লাহ দুজনের ভিতর কবুল হয়ে যায় যেন। সকলে বলেন আমিন। আল্লাহ দুটো দোস্ত, আপনার দুটো দোস্তকে আপনি বেছে নেন, বলেন আমিন। আল্লাহ আপনার দুটো দোস্তকে আপনি বেছে নেন, বলেন আমিন। আল্লাহ আপনার দোস্তকে দুটো বেছে নেন, বলেন আমিন। নারে তাকবীর। হবে একটা। কবরের মাটি 2 দিক দিয়ে আসিয়া ডাইনে বামে হাড় দেবে পিছিয়া, আত্মীয় স্বজন সবাই মিলে আসিয়া চির জন্মের গোসল দেবে করাইয়া, 4 জনার কাঁধে উঠিয়া আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া চির জন্মের মতো বিদায় নিয়ে যাইব আমি চলিয়া। ওই কবরে 2 দিক হইতে 2 জন নামিয়া চির জন্মের মতো রাইখা দেবে উত্তর দক্ষিণ করিয়া। আমার সোনার চাঁদ ভাই, আর একজন বলবেন হুজুর ওই কঠিন কবরে যেন আল্লাহ আমার নূরের বাতি দেয়, আমি 5000 টাকা দেব। ওই কবরে আল্লাহ যেন আমার লাইট দেয়, আমি 5000 টাকা দেব। একটা নিয়ত করে বলবেন, ওই কবরে আল্লাহ আপনার লাইট দেবে। জি 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 হুজুর। সিরাজুল মিস্ত্রি আব্বা মা কেউ নেই, আব্বা মা জানেন তো। তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। এই বাবু তুই তাকবীর দাও, সবাই নারে তাকবীর। এই মিডিয়া তোমরা বলো নারে তাকবীর। মাইক মান জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় সিরাজুল ইসলাম, সিরাজুল তো সিরাজুল মিস্ত্রি আব্বা মায়ের জন্য 5000 টাকা 9 নাম্বার। আপনারা খুশি না বেজার? ফের একবার হাত তোলেন, আল্লাহ দেখুক, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো দেখলেন, নারে তাকবীর। সিরাজুলের আব্বা মা জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। সিরাজুলের আব্বা মা জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাকি আছে আর কজন? আর একজন, আর একজন। এইবারে আপনারা বিচার করেন আর একজন হবে কি? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যার কবুল করবে তার টেনে তুলবে। কারণ মাদ্রাসার দান সাদকায়ে জারিয়া।
দাতায় দান করে বহিলের কপাল আগুন লাগে, দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে। আল্লাহ গো আমার পুরাতন লোক, মহাব্বতের লোক, আমাদের রাজ্জাক বাবু মুরব্বী, উনি আমার মহব্বতের মানুষ, খুব ভালোবাসেন, সব জায়গায় জলসায় যান। উনি আর থাকতে পারলেন না, যোগ্য ছেলে আছে লিখছে, বলছে আমি ৫০০০ টাকা দেবো, আপনারা খুশি না বেজার? হাত তোলে, হাত তোলে, নারায়ে তাকবীর। সম্মানীয় আব্দুর রাজ্জাক বাবু বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আল্লাহ রাজ্জাক বাবুর কবরে নূরের বাতি দেবেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আচ্ছা, যে ভাই বলছিলেন যে ৫ বলবো না কি করব, বলবো না কি করব, ২৫০০ টাকা বলেন তো, একটু হাত তুলে যে আমি ২৫০০ দিচ্ছি, ৫ করছিলাম, ২৫০০ টাকা দেবো। একজন হাত তুলতে পারবে? একজন ২৫০০, একটা লোক ২৫০০, একটা লোক ২৫০০। এই গেটের কাছে যারা আছে তোমরা কেউ বলতে পারবে ২৫০০? জি হুজুর, বলো। বাবলু মিস্ত্রি, বাবলু বাবু, আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছে। বাবলু মিস্ত্রির আব্বা নাই, ২৫০০ টাকা। একটু তাকবীর দাও, নারে তাকবীর। সবচেয়ে বড় নিয়ামত আমি দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম। চাঁদার সময় লোক পালায়, কিন্তু নলমুড়ি মাদ্রাসায় চাঁদার সময় লোক বেড়ে গেছে। দেখেন আর রাস্তায় লোক নেই, সব ঢুকে চুপচাপ মেরে বসে আছে, পানিও বন্ধ হয়ে গেছে। এটা আল্লাহর অশেষ রহমত আর দয়া। আমি খুব খুশি যে লোকগুলো বসে আছে। রাসূলুল্লাহ বলেছে যারা বসে থাকে, দান করতে পারুক আর না পারুক, ওরা দান করা সওয়াব পাবে। কারণ আপনাদের জন্য এই চাঁদাগুলো উঠছে। আপনাদের সুবহানাল্লাহ তাকবীরের ধ্বনি মাহফিল মানে কাঁপিয়ে রেখেছে, মাহফিল জমজমাট হয়ে আছে। আল্লাহ আপনাদের এর বরকতে নাজাতের ওসিলা করে দেন, বলেন আমিন। এই যে বসে আছেন, এত করে মাদ্রাসা চলবে সারা বছর, এতেই ওস্তাদের বেতন হয়, এতে বাচ্চাদের চাল কেনা হয়, এতে হোস্টেল চলে, এতে ওস্তাদের বেতন দেওয়া হয়। আল্লাহু আকবার। একটু দেন। আমার বাপ, আমার ভাই দিল ২৫০০ টাকা। কি নাম? বাবলু মিস্ত্রি। বাবলু মিস্ত্রি ভাইয়ের একজন জোড়া হবে, আছে একজন জোড়া যে হুজুর আমি আল্লাহ পাকের কোরআনের জন্য প্রত্যেক মাসে ২০০ করে ১৫০ করে দেবো, দিলে আপনার শোধ হয়ে যাবে। ২৫০০ টাকা তো না, ৬ মাস পরে ৪০০ টাকা ৫০০ টাকা দেবেন, ২৫০০ টাকা। আর একজন জোড়া হবে, তাহলে ৫০০০ হয়ে যাবে। ২৫ ২৫ ৫ ২৫ ২৫ ৫ একজন বলবে ইনশাআল্লাহ। এই ডান দিকে, এই দিকে যান, ২৫০০ বলবে একজন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। জোরে তাকবীর দিতে পারছেন না? নারে তাকবীরটা। দাতাগণ বলো জিন্দাবাদ। ২৫০০ টাকার একজনের কাছে আমি দাবি করলাম, একজন। দ্বিতীয়বার বলবো না যে ৩ নম্বরে বলো ২৫০০, জবান দিলাম। আর একজন ২৫০০ হাত উঠবে, একজন ২৫০০ হাত উঠবে। জি, দেখো জান্নাতি লোক নেই। মমরেজ মোল্লা, মমরেজ মোল্লা ২৫০০ টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় মমরেজ মোল্লা বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারে তাকবীর। আর একটা হবে ১০০০ টাকা, ১০০০ টাকা একটা হবে। আমি ২০০০ বলবো না, ১৫০০ টাকা বলবো না, ১০০০ এ নেমে এসেছি। ১০০০ টাকা একটা হবে। শয়তান বলছে তোর মতো লোক, তুই ৫ দেওয়া লোক, ২৫ দেওয়া লোক, ১০০০ বললে মান সম্মান যাবে চেপে যা। তার মানে তুই দান করি। জি, ইসাক মিস্ত্রি ৩০০০। হ্যাঁ, ইসাক মিস্ত্রি ৩০০০ আব্বাজানের নামে।
ইসহাক মিস্ত্রি। ইসহাক নবীর নামে নাম ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। এগুলো সব কোরআনের আয়াত, এগুলো নবীদের নাম। ইসহাক ইসহাক আল্লাহ গো, ইসহাক মিস্ত্রি। একটু চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। তোমার নাম কি? কি করো? সোনার মানিক বাড়ি, গোড়ালি বাড়ি, আবুল বাশার মিস্ত্রি। সোনার মানিক বলছে, হুজুর আমি এখানে পড়ি, আমি 1000 টাকা দেবো। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন বড় আলেম বানান। বলেন আমিন। কোরআনের মহব্বতে মাদ্রাসা ছাত্র দিচ্ছে, এখানে দোয়া করি, এখানে থাকি, হুজুর আমি 1000 টাকা দেবো। ওই খাবার খাওয়ার পয়সা এদিক সেদিক করে 1000 টাকা দিয়ে তাকবীর দেন, নারী তাকবীরটা আরো জোরে, নারী তাকবীর। 1000 টাকা 10টা জান্নাতীর কাছে দাবি করলাম, 10টা। 1000 টাকা কটা? 10টা। সকিনা বিবি, এই তো সব মেয়েদের চেনেন, আর এই সব মেয়েরাও চেনেন। এই পুরাতন একটা লোক গেলে কি হয় ওখানে? আমি এই কথাটা কেন বললাম বলেন? এই পাড়ার লোক হলে, এই এলাকার লোক হলে, বা এই কমিটির লোক হলে ওখানে গিয়ে বুঝতে পারবেন যে এটা আব্দুর রহিমের স্ত্রী, এটা সকিনার মা, আব্দুর রৌফের মা, এটা সাবির। ও বাড়ি কথা জিজ্ঞাসা করার দরকার তাকবীর দেন, নারে তাকবীর। আমি যে কথা বললাম ভুল বললাম কি? এ তো বিদেশি লোক, এ যেখানে জলসা হয় এ রাসূলুল্লাহর মহব্বতে ছুটে ছুটে চলে যায়। আলেমদের ভালোবাসে, কে মোসাফা করে, হুজুর আসসালামু আলাইকুম দোয়া করবেন। জলসায় গিয়ে হিজবুল লাগিয়ে গজল টজল বলে, কমিটির সহযোগিতা করে, পকেটে ব্রাশ লাই নিয়ে শুধু ঘুরবে, বা রান্নাও করবে, আলুও ছিলবে, গোশও কুটবে, ফের লোকের খাওয়া দেবে, আবার ছুটে এসে সাদাও তুলবে। বুঝতে পারছেন না? এই ছেলেটা তো সব মেয়েদের চেনেন, আর মেয়েরাও লজ্জা করবে যে কি রে বাবা, কার নাম বলি, কার বলি। এই জন্য এই পাড়ার লোক, এই কমিটির লোক একজন মুরব্বী, ভাই সাহেব আপনি জানতো, আপনি জানতো 2000 2500 1500 বলতে আপনি জান, আপনি মুরব্বী, সকলের বাপ, আপনি চলে যান। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। তাহলে এই 1000 টাকা কি নাম? সকিনা বিবি। সকিনা বিবি বাড়ি কোথায়? নলমুড়ি। নলমুড়ি সকিনা বিবি। আব্দুর রহমান ভাই রাজাপুর 1000। 10 জনের কাছে দাবি করেছে, 2 জন হয়েছে। সকিনা বোন 1000, আব্দুর রহমান 1000, আর 8 জন বাকি আছে। বলবে আর কেউ 1000 1000 আর কেউ বলবে? দেখলেন অবস্থা। 1000 টাকা মনে হচ্ছে 10 জন হবে না। আল্লাহ যদি কবুল করে, 10টা টিকিট আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল, জান্নাতের টিকিট। আমার আশা আছে 10 জন হয়ে যাবে। তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জি হুজুর। আরমান মোল্লা 1000। আরমান মোল্লা 1000। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় আরমান মোল্লা বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলো মারহাবা। 3 নম্বরে আরমান মোল্লা। 4 নম্বরে মায়ের জন্য 1000 টাকা পাঠিয়ে দেন না কবরে, আব্বার জন্য 1000 টাকা কবরে পাঠিয়ে দেন না, আপনার দাদুর জন্য 1000 টাকা কবরে পাঠিয়ে দেন না। আপনারা ভাবেন যে মজলিসে 10,000 দিল, যে মজলিসে 5,000 দিল, আমি 1000 টাকা বলতে পারছি না কেন? আমার কি হয়েছে বলেন? যে উসমান মোল্লা ফুলবাড়ি বাড়ি, উসমান মোল্লা ফুলবাড়ি বাড়ি 1000। 6টা বাকি আছে, আমি দোয়া করব। আর 6টা বাকি আছে। এই বাবু কি নাম? কি মিস্ত্রি? আনিস মিস্ত্রি। আনিসুর রহমান, আনিস মিস্ত্রি। বাড়ি কোথায়? নলমুড়ি। আরে দেশের মাদ্রাসা দয়া আছে, প্রচুর নলমুড়ির লোক দিচ্ছে। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। কত হলো 1000 কত হলো? 6টা হয়েছে, 4টে বাকি। বাবু দেবে? কি নাম? জোনায়ের মিস্ত্রি। বাড়ি নলমুড়ি। হ্যাঁ, নলমুড়ি সোনার মানিক জোনায়ের মিস্ত্রি। কি নাম?
আরমান বাবু নগর, তাহলে কত হলো? 7 হলো না 8 হলো? 7। আর কত দিলি 10 গো? 3। আর একজন আছে আব্বা মারা গেছে কি মনে করে দেখে? যে গোপনদার নাম বলছিলাম চিনি, মাধবপুরে বাড়ি, 1000 টাকা। গোপন দাতা, মাধবপুরে বাড়ি, 1000 টাকা। তাহলে হলো 8। আর কত দিলে 10 হবে? এই মিডিয়া 2। আর কারো আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন? 1000 টাকা পাঠাবেন তাদের জন্য। মায়ের 500, আব্বার 500 দেবে বাবু। কি নাম? রিয়াজুল মিস্ত্রি বাড়ি নলমুড়ি। আরে দেখো নলমুড়ি সোনারা কি করছে দেখো এবারে। আর এক নলমুড়ির কোন যুবক নেই। কি নাম বাবু? রবিউল মল্লিক, বাগানাইট বাড়ি, নলমুড়ির কেউ এদিকে কে কিছু বলছে? 1000 টাকা। তাহলে কজন হলো? 10। আপনারা খুশি তো? তাকবীর দেন, দোয়া করব। জি জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আলামিন মিস্ত্রি 1000, বাড়ি নলমুড়ি। নলমুড়ি। আল্লাহ, এই নলমুড়ি এবছরে এত বলছে, আমি খুব খুশি। এই ছেলেরা বড় হচ্ছে, আল্লাহ এদের বিপদ থেকে বাঁচাবেন, হায়াতে বরকত দেবেন, আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দেবেন, এদের সুস্থ রাখবেন, বলুন আমিন। ওই আরেকটা 12 নম্বরে একটা নলমুড়ি বলো দেখি। 12 নম্বরে 11 হয়ে গেল। 12 নম্বরে একটা নলমুড়ি যুবক বলো দেখি, কেরম নলমুড়ি দেখি আছে? নলমুড়ি একটা 12 নম্বরে যুবক ছেলে 1000 টাকা দেবে আছে? নলমুড়ির লোক যদি না থাকে দেবে কি? নলমুড়ি আরেকটা যুবক ছেলে আছে। হাজী সাহেব মায়েদের কাছে গিয়েছে নাকি না? ওই তো হাজী সাহেব। আল্লাহ কবুল করেন। মায়েরা আপনার কাছে যা টাকা আছে সব দিয়ে দেন, আমি দোয়া করব আপনাদের আল্লাহ বরকত দেবে। যা টাকা আছে সব দিয়ে দেন, কেউ নিয়ে যাবেন না, হেঁটে বাড়ি চলে যাবেন। কারণ রাসূলুল্লাহর প্রেমে যদি মক্কা থেকে মদিনায় যেতে পারে হেঁটে, এখানে মালঞ্চ, মিনাখা, এদিকে পাগলার হাট থেকে শুরু করে হাতিশালা থেকে শুরু করে যা আছে আশপাশে হেঁটে চলে যাবে আর বলবে আল্লাহ তোমার নবীর জন্য যা ছিল সব দিয়ে এসেছে। এর নাম তো রাসূল প্রেমিক। অনেক লোক হাসছে, হেঁটে যাবে, তা কি দেবো? গাড়ি যাবে, সব দান করে দে, হেঁটে চলে যাবে। সেই জন্য মায়েদের বলছি যা আছে কাছে, টাকা পয়সা যা আছে, মানি ব্যাগে টাকে যা আছে সব দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমি দোয়া করবো, দিয়ে দেন। তাকবীরের ধ্বনি দেন, দোয়া হবে। নারে তাকবীর। সবাই মিলে উচ্চ